দেখতে আর শুভ মামা ভাতের দিনটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে দিত্যা বসে পড়েছে মামার সাথে খেতে, আর এদিকে ও দিদুন ওকে আশীর্বাদ করছে ধান দুর্ব দিয়ে। সকাল থেকে মা নাতনির জন্য অনেক কিছু রান্না করেছে নিজের হাতে, তবে নিয়ম হচ্ছে বেগুন ভাজা আর ঘি দিয়ে খাওয়ানো। তো সেই মধ্যেই মা বললো যে ঘি বেগুন ভাজা দিয়ে নিয়মটা করা হবে। তবে মেনুতে কি কি ছিল চলো এক ঝলক সেটা দেখি। তো প্রথমেই ছিল কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচা কলা ভাজা, মাছ ভাজা, লেবু, লঙ্কা, আর ছিল মাছের চচ্চড়ি, ডাল, মাটন আর সর্ষে পোস্ত দিয়ে মাছের একটা ঝাল, চাটনিও ছিল সেটা আমার বাড়তে ভুলে গেছে, আর ছিল দই মিষ্টি। যাই হোক, এবারে ফিরি অনুষ্ঠানে। দিত্যা কিন্তু সুন্দর নতুন জামা পরে বসে গেছে মামার কোলে, নতুন থালা বাসনে মামা ভাত খেতে। খাওয়ানোর আগে আমরা বেশ কিছু ছবি তুলেছি, আর ওকে সবাই মিলে মানে ওর আরো মামা মামিরা সবাই আশীর্বাদ করেছে। তো সেই ছবিগুলো আমি ভিডিওর শেষে অ্যাড করে দেবো, তোমরা দেখতে পারবে। চলো আমরা দেখে নিই দিত্যার রিয়াকশন। আবার একটা দানা দেয়। হ্যাঁ থাক থাক, একবারে খেলে আবার। কি টেস্টি লাগছে রে, কি দিল আমাকে? হ্যাঁ ভালো ভালো ভালো। এগুলা তো দেয় না, এগুলো তো আমাকে দেয় না। আমাদের তো খালি সিদ্ধ হয়। পুরো দিনটার ভিডিও করতে পারলে বেশ ভালো লাগতো, তবে এত প্যাকড শিডিউল ছিল যে সেটা আর সম্ভব হয়নি। তোমাদের সাথে এই মিনি ব্লগটাই শেয়ার করলাম, কেমন লাগলো লিখে জানিও সব। সন্ধ্যেবেলায় দিত্যা আর পাপাকে প্রথমবার গণেশ মন্দির ঘোরাতে নিয়ে গেছিলাম, তো সেটারও দুটো ফটো অ্যাড করে দিলাম। তোমরা প্রাণ ভরে দিত্যাকে আশীর্বাদ করো, ওর আগন্তুক দিন জানি অনেক আনন্দে কাটে। আজ আসি, টাটা।